হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। আজ আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন, আমের আচার বানাবো। এই গরমে তো আমের আচার মাস্ট, চাই। প্রত্যেক দিনে দুপুরের ভাতে তো আমের আচার সবাই পছন্দ করে। চলুন আমার সাথে থাকুন। কড়াই গরম হয়ে গেছে। আগে মশলা, শুকনো গুঁড়ো মশলাটা বানিয়ে নি। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। তেজপাতা দিয়ে দিলাম। পাঁচফোড়ন, শুকনো লঙ্কা কমই দিলাম। শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করা আছে মশলার মধ্যে। এবার আমগুলো আমি দিয়ে দেবো। আমগুলো হলুদ মাখানো আছে। আজ মেঘলা ওয়েদার আছে, তাই রোদ পেলো না। তাও কোনো ব্যাপার নেই, আচার হয়ে যাবে। একটু আমগুলো ভেজে নেব। আমের আচার কে কে পছন্দ করো কমেন্ট করবেন। কে কে পছন্দ করেন? আমার তো বেশ ভালো লাগে। ভর্তি হয়ে গেল। একটু কিছুক্ষণ ভেজে নিই। কম করে হলুদ দিলাম। ভাজাটা হয়ে গেছে, ভুট্টা দিয়ে দেবো। ভুট্টা ভেঙে রেখেছি, দিয়ে দিলাম। নাড়চাড় করতে হবে গুঁড়ো। গুড়ের সাথে ভাজা হবে, এভাবে আমটা সিদ্ধ হয়ে যাবে। গুড়টা গলতে গলতে আমটা সিদ্ধ হয়ে যাবে। একটু টাইম দিই গুড়টা গলার জন্য।
গুড়টা প্রায় গলে এসেছে, গুড়টা প্রায় গলে এসেছে, আমগুলো সিদ্ধ হয়ে যাবে। পুরোপুরি গলে গেছে, পুরোপুরি ভাবে গুড়টা গলে গেছে। বলুন তো এখানে কিটা দিই না আমি এখনো পর্যন্ত? নুনটা, নুনটা দিই নাই। নুনটা আগে দিলে কি হয়, আমগুলো গলে যায়। এরপর নুনটা দিয়ে দিলাম। কিরকম হচ্ছে একটু বলবেন কমেন্ট করে আমাকে প্লিজ। পুরা গুড়টা উঠে গেছে উপর দিকে, উপর দিকে গুড় উঠে গেছে। একটুকু জাস্ট চিপ ধরলেই বন্ধ করে দেবো। কে কেমন আচার খেতে পছন্দ করেন? কেউ মিষ্টি, কেউ টক পছন্দ করে। আমাদের বাড়ির সবাই মিষ্টি পছন্দ করে। বেশি করে গুড় দাও, বেশি গুড়। জলটা একটু কমে গেলে গুঁড়ো মশলাটা দিয়ে দেবো। গুঁড়ো মশলাটা একটু দানা দানা করে রাখতে হয়, তাহলে বেশি ভালো লাগে। বেশি মিহিটা করলে ভালো লাগে না। আমগুলো বেশ ফুলে উঠেছে, হয়ে এসছে। এবার মশলা দিয়ে দেবো। রেডি। পরের ভিডিও পেতে আমাকে সাবস্ক্রাইব করবেন। পরের ভিডিও পেতে আমাকে শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে আরও রেসিপি বানাতে পারি।